গণতন্ত্রের প্রতি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার দলের আদর্শকে ধারণ করে আমি 3 যুগ ধরে এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছাত্র জীবন থেকে আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধি করে সত্যিকার অর্থে আজকে সকাল থেকে দুপুর থেকে আজিপুর ছাত্র মসজিদে দোয়া মাহফিল হয়েছে, সেখানে উপস্থিত হয়েছি। পিলখানা পোস্ট অফিস মসজিদে সেখানে দোয়া আছে, সেখানে গিয়েছি। চৌধুরী বাজার মসজিদে, সকল মসজিদগুলোতে আমি উপস্থিত হয়েছি। পরিশেষে আপনাদের এই ওয়াজ মাহফিলে আপনাদের নেতৃত্বের জন্য দোয়া চাওয়ার জন্য এসেছি। রয়ে গেলেন জীবন বাঁচি রেখে 75 পরবর্তী সময়ে অভ্যুত্থানের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আগমনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিএনএ হিসাবে বাসায় অবস্থিত। 80 পরবর্তী সময় 81 পরবর্তী সময়ে দীর্ঘ 9 বছর এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর দীর্ঘ 17 বছরটা আপনাদের ইতিহাসে দেখেছেন তাকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করা হয়েছিল। আজকে যার আলোকেই তিনি জীবন মৃত্যুর সন্ধি করে যাচ্ছেন। এই নেত্রীর জন্য, এই নেতৃত্ব শুধু বিএনপির একার নেত্রী নয়, তিনি বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের প্রতিষ্ঠান হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। সকল শ্রেণী পেশার মানুষ আজকে নেত্রীর জন্য দোয়া করছে। নেত্রী যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আপনারা আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে আগামী দিনে পূর্বের ন্যায় সে জনগণের খ্যাতমত করতে পারে, এ আশাবাদ প্রত্যাশা করছি। আজকে যে আপনারা সমবেত হয়েছে ওয়াজ মাহফিলে, ওয়াজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উপদেশ, নসিহত বা নসিহত যেটাই বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একটি আয়াত হলো তোমরা বাংলাদের কাছে পৌঁছে, আর সেই পৌঁছানোর মূল শক্তি হচ্ছে ওয়াজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে। এই ওয়াজ মানুষের ব্যক্তি জীবন, আমাদের ব্যক্তি জীবন আত্মশুদ্ধি এবং আকীদা সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনো এই যে বড় বড় বুজুর্গরা ওয়াজ করছেন, তারা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন না, সমাজের বিরুদ্ধে কথা বলছেন না, তারা কোরআন হাদিসের আলোকেই কথা বলে থাকে। সেখান থেকে কিন্তু এটা কিন্তু ক্ষুদ্র একটি পাঠশালা, সেখান থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমরা সেগুলা ধারণ করি, অনুধারণ করি, সেইভাবে আমরা চলে। কিন্তু দুঃখজনক সত্যি, আফসোস, এই দীর্ঘ 17টি বছর এই আলে ওলামা, এই হুজুররা এই ওয়াজটুকু পর্যন্ত তারা করতে পারে। ওয়াজ করে বড় বিষয়। এই যে পবিত্র শুক্রবার জুম্মার দিন খতিব হুজুররা কি বলবেন, কি বলতে পারবেন, কি বলতে পারবেন না, সেগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে নির্ধারণ করে দেওয়া হতো। আর যদি ব্যর্থ করত, তার অবস্থান থেকে কেন্দ্রীয় কারাগার, আইসিটি একটা মামলা, অথবা যদি এর বেশি কিছু হতো আর অন্য কিছু গুম সূত্রের শব্দ, সেই গুমের খাতায় চলে যেত। এই দীর্ঘ 1 যুগেরও বেশি দেশ এইভাবে পরিচালিত হয়েছে। আজকে দেখবেন সমাজে সকল জায়গায়, সকল স্তরে, ছোট বড়, সরকারিজীবী, ব্যবসায়ী, একটি অস্থিরতা, অরাজকতা, বিশৃঙ্খলা, কেউ কাউকে মানছে না। নীতি নৈতিকতা, আদব কায়দা সব শেষ হয়ে, শিক্ষা তো ধ্বংস,
কিন্তু নীতি নৈতিকতা আদব কায়দা শিখতে হলে এমফিল লাগে না, পিএইচডি লাগে না, ডিগ্রি লাগে না, এটা মাতৃ প্রাথমিক শিক্ষা। সেখানেও আমরা শেষ করে দিয়েছি। চাঁদপুরে দেখলাম একটি বাচ্চা মেয়ে কোর্টে মামলা করেছে তার মা বাবার বিরুদ্ধে। তিনি স্বাধীন চান, স্বাধীনতা চান। আমরা সকল কিছু ধ্বংস শেষ হয়েছে আমাদের। কেমন বেরিয়ে বলো, আমার ছেলে আমার কথা শুনছে না, একটু অহরহ নালিশ যাচ্ছে আমাদের কাছে। সুতরাং এই যে যারা পতিত সরকার যারা পালিয়ে গেল, তারা রাষ্ট্রের সকল ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সাংবিধানিক বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, নিরাপত্তা। বাংলাদেশে মানুষের নিরাপত্তাহীনতা বলছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কেউ কাউকে মানছে না। একটি তো কারণ, বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না, নির্বাচনহীনতা কারণে যেখানে নির্বাচন থাকে না সেখানে গণতন্ত্র থাকে না, যেখানে গণতন্ত্র থাকে না সেখানে কোনো জবাবদিহিতা থাকে না। যে যেভাবে পেরেছে লুট করেছে। সিপিডির পরিসংখ্যানে এই 17 বছরে 19 লক্ষ কোটি টাকা চুরি করে 29 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। সেই পাচারকৃত টাকা দিয়ে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং এবং এখনো কিন্তু নির্বাচন নিয়ে মানুষ শঙ্কিত, যেহেতু রাজনৈতিক কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় যায়, বা নির্বাচন কি হবে। আমি বলি ভাই, নির্বাচন যদি না হয় বাংলাদেশ কোথায় যাবে? ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশ আফগানিস্তানের দিকে দাবি হবে। আমাদের বাঁচার স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র উপায় নির্বাচন। এর কোনো বিকল্প হতে পারে না। নির্বাচন হইতেই হবে, তাহলে সমাজের শৃঙ্খলা ফিরে আসবে। ব্যবসা বাণিজ্য সবকিছু আজকে মানুষ বিনিয়োগ করছে না। কি কারণে? অস্থিরতা। কার কাছে বিনিয়োগ করবে? কোথায় বিনিয়োগ করবে? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস। সুতরাং আজকে বড় বড় বুজুর্গরা ওয়াজ করবেন, সেই ওয়াজকে ধারণ করে, লালন করে, অনুধাবন করে আমরা সমাজ ব্যবস্থা নতুন করে গড়ে তুলবো। তার কারণ আমি যদি ভালো হই, আমার ছেলে ভালো হবে, আমার ছেলে ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালোভাবে পরিচালিত। সুতরাং আমাদের প্রিয় নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যার ভূমিকা বাংলাদেশে অনস্বীকার্য, তার জন্য আপনাদের কাছে মেহেরবানি করে দোয়া চাচ্ছি, যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, শেফা দান করেন, তিনি আমাদের মাঝে যেন আবার ফিরে এসে পূর্বের ন্যায় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে। সকলকে সংগ্রামী সাধন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে এবং হুজুরদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের 2টি কথা বলার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা বাংলাদেশ জিন্দাবাদ। মারহাবা একটু জোরে বলুন। মারহাবা বলতে হয়। মারহাবা বলেন বিশেষ করে মদিনা মুনাওয়ারার আছে দাঁড়িয়ে। মদিনা মুনাওয়ারায় যিনি পৃথিবীর বর্তমান সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ বনের যিনি দলপতি, আমার আল্লামা আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হুজুরকে যখন আমি 1994-তে বললেন যে যদি মদিনার হুজুরকে আনতে আপনি পারেন তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য আপনি একটু দোয়া করাবেন। এই মা আর ছেলে দুজন একত্রিত হয়ে মোসাদ্দেক আলী ভালো পাশে দাঁড়ানো। আরে চৌধুরী মারা গেছে 50 বছর আগের থেকে, সে খবর সেই হিসাবে আমি সব কথা কিন্তু বলবো, কিন্তু শেষে বলবো। এখন একটু মদিনের ঝুলিয়ে দিচ্ছি, এই যে ফিল্ডার মাথাটা কাপড় কেটে কেটে আবার ঝুলিয়ে দিচ্ছি, এই যে একটা বক্তা বসাচ্ছি আপনার